নমস্কার, আমি সোনালী ঘোষ রয় আন্দুল থেকে এসেছি। আমার মেয়ে রুক্মিণী রয়। গত 10ই ফেব্রুয়ারি আমার মেয়ে এক্সাম দিয়ে ফিরছিল স্কুল থেকে। আন্দুল রোডের বেলতলা একটা জায়গা আছে, ওটার উপর দিয়ে আসছিল। তো হঠাৎ করে দাদুর সাথে স্কুল থেকে ফিরছিল। হঠাৎ করেই দাদুকে বলছে, দাদু আমার খুব গরম লাগছে, আমাকে একটু সাইডে একটু দাঁড়াও তো, আমি জ্যাকেটটা খুলবো। তো দাদু বাইকে করে যেতে যেতে সাইডে রোড থেকে নেমে ওর জ্যাকেট খোলাচ্ছিল। সেই সময় একটা ট্রাঙ্কার এসে পিছন দিক থেকে এতটাই চেপেছিল, তো দাদুর হ্যান্ডেলটা ওই ট্রাঙ্কারের খাঁচাটার মধ্যে ঢুকে গিয়েছিল, যার ফলে দাদু আর কোনো টাল সামলাতে না পেরে পড়ে যায় বাইকটা নিয়ে। আর বাইকটা যে পড়ে দাদুর গায়ের ওপরেই পড়ে, আর পিছনে ছিল হচ্ছে আমার মেয়ে রুক্মিণী রায়। ও পুরো ছিটকে 6 ফুট দূরে পড়ার পরে আমার কাছে ফোন আসে। আমি ওর অবস্থা দেখে গিয়ে দেখলাম যে ওর মোটামুটি সমস্ত মাংস টাংস সব খুলে গেছে পা থেকে এবং ভীষণই ইনজুরি হয়েছে। সেই অবস্থায় আমি চলে এসেছিলাম দুজনকে নিয়েই নারায়ণা হেলথে। তো আমি বাচ্চাটিকে নিয়ে ইমার্জেন্সিতে চলে এসেছিলাম। ওর কোনো পালস প্রেশার সেরকম ছিল না। তখন ইমার্জেন্সিতে ডক্টর শুভদীপ দাসকে কল করা হয়। উনি এসে দেখেছেন যে কোনো পালস প্রেশার নেই। তারপর অনেক ওষুধ টষুধ দিয়ে মেডিসিন দিয়ে ওনারা দেখেছেন যে এসেছে, হার্টবিট প্রেশার এসেছে। তখন স্যারের সাথে আমাকে কথা বলানো হয়। স্যার বলেছেন ভীষণই ক্রিটিক্যাল। তো সেই অবস্থাতে স্যার অনেক আশ্বস্ত করেছে ঠিক হয়ে যাবে। তো সেই জন্য আমি এখানে অ্যাডমিট করলাম। তারপর স্যারেদের আন্ডারে স্টেপ বাই স্টেপ আমার চিকিৎসা হয়েছে মেয়ের। প্রথম দিনেই তো ভীষণ ক্রিটিক্যাল ছিল, তখন ওর হার্টবিট প্রায় 200-এর উপরেই ছিল। সবসময় বারবারই বলা হচ্ছিল হয়তো কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যেতে পারে। তো মর্নিং পর্যন্ত একটুখানি বলা হয়েছিল ওয়েট করার জন্য, যেহেতু ওর ভিতরে খুবই ইনজুরি ছিল। তো মর্নিংয়ে একটা অপারেশনের কথা বলা হয়েছিল। ডক্টর শুভদীপ দাস উনি সমস্ত ডক্টরদের নিজের গ্রুপ করে একটা মিটিং করে আমার মেয়েকে চিকিৎসা চালিয়েছে। প্রথম স্টেপ হয়েছে মেয়ের ভিতরে একটা পেটে অপারেশনের জন্য। তার জন্য ডক্টর গৌতম চক্রবর্তীকে সাজেস্ট করেছে। উনি প্রথমেই বলে দিয়েছিলেন যে হয়তো 50-50 চান্সেস, কিন্তু সেখান থেকে গৌতম চক্রবর্তীর অপারেশনে সাকসেসফুল হয়েছে। পরের মর্নিং পর্যন্ত আমাদের ওয়েট করানো হয়েছিল। মর্নিংয়ে একটা ওর অপারেট হওয়ার কথা ছিল, সেটা হচ্ছে ওর ভিতরে তো খুবই ইনজুরি ছিল লিভারে, কিডনিতে। সেটার জন্য ডক্টর গৌতম চক্রবর্তীকে সাজেস্ট করা হয়েছিল এবং উনি বলেও দিয়েছিলেন যে 50-50 চান্সেস, এতটাই ক্রিটিক্যাল ছিল আমার পেশেন্ট। তো সেখান থেকে উদরে এসেছে, সাকসেসফুল হয়েছে। নেক্সট দিন ডক্টর আদিত্য কানুই স্যারকে সাজেস্ট করা হয়েছিল, ওই যে পুরোপুরি মাংসগুলো খুলে গিয়েছিল তার জন্য প্লাস্টিক সার্জারির জন্য। তখনও সেদিনকেও ভীষণই ক্রিটিক্যাল ছিল, পুরোপুরি ভেন্টিলেশনেই ছিল। সেই অবস্থায় উনি অপারেশন করেছেন এবং সেটাও সাকসেসফুল হয়েছে। তো এখানে একটার পর স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে এইভাবে চিকিৎসা করে করে আমার মেয়ে অনেকটাই সুস্থর পথে এগিয়েছে। তারপরের স্টেপই ছিল হচ্ছে একটা হেড ডাক্তার, হাড়ের ডাক্তার, যেটা হচ্ছে ডক্টর অতুল শ্রীবাস্তব স্যার। উনিও দেখে গেলেন পেলভিক পুরো ভাঙা। উনি বললেন কোনো অপারেশনের দরকার নেই, এই সময় পুরোপুরি বেড রেস্ট থাকলেই আস্তে আস্তে 2 সপ্তাহের মধ্যে আমার মেয়ে সুস্থ হয়ে যাবে। এরপর এলেন। তো এইভাবেই আস্তে আস্তে ডাক্তাররা সমস্ত মিটিং করে এই গ্রুপে সবাই মিলে এসে আমার বাচ্চাকে স্টেপ বাই স্টেপ সুস্থ করে তুলছে। খুবই ভালো লাগছে। এখন আমার বাচ্চা তো অনেকটাই সুস্থ, আমি খুবই হ্যাপি। আর এটার জন্য সমস্ত নারায়ণী স্টাফদের, নার্স যারা আছেন, সমস্ত ডক্টরদের কাছে আমার অসংখ্য ধন্যবাদ যে আমার বাচ্চাকে এরকমভাবে আস্তে আস্তে সুস্থ করে দেওয়ার জন্য। অনেকই সুস্থ আছে, আমি এটার জন্য ভীষণই খুশি। ওনাদের কাছে আমি কি বলে যে করবো আমি নিজেও বুঝতে পারছি না। খুব ভালো লাগছে যে এতটা ওনারা সুস্থ করে দিয়েছেন। যদি না এই নারায়ণায় আসতাম, আমি জানি না আমাকে কোথায় কোথায় ঘুরতে হতো, কিভাবে আমি আমার সন্তানকে ফিরে পেতাম। আমি এখানে এসে আমি খুবই স্যাটিসফাইড ওনাদের সমস্ত চিকিৎসা এবং সমস্ত দিক থেকে সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য, সুস্থ করে দেওয়ার জন্য। নমস্কার, আমি ডক্টর গৌতম চক্রবর্তী। আজকে আমরা যে পেশেন্টের ব্যাপারে ডিসকাস করব, ওর নাম রুক্মিণী রায়, 6 বছর। ফেব্রুয়ারির মাঝামাঝি ও একটি ভয়াবহ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের কবলে পড়ে আমাদের ইমার্জেন্সিতে আসে। ইনিশিয়ালি যখন ওকে আমরা দেখি তো ব্লাড প্রেশার ভীষণ লো ছিল এবং হার্ট রেট খুব হাই ছিল, যাকে আমরা মেডিকেল টার্মিনোলজিতে হাইপোভলিমিক শক বলি। অর্থাৎ ওর শরীরের ভেতরে ইন্টারনালি কোনো এক জায়গা ও একাধিক জায়গা থেকে ব্লিডিং হচ্ছিল। পেশেন্টটাকে আমরা ইমিডিয়েটলি ডক্টর শুভদীপ দাসের আন্ডারে অ্যাডমিট করি এবং পেডিয়াট্রিক আইসিইউতে ট্রান্সফার করে ওর রিসাসিটেশন শুরু করি। ইনিশিয়ালি আমরা ডিসিশন নিই যে আমরা ইমিডিয়েটলি সার্জারি করবো না, ওকে আমরা রিসাসিটেশন করবো, ব্লাড দেবো। তারপরে যদি ওর অবস্থা
অবস্থার ইমপ্রুভমেন্ট না হয় তাহলে হয়তো একটা সার্জারি প্রয়োজন পড়তে পারে, এবং অ্যাকর্ডিংলি আমরা প্যারেন্টসদেরও কাউন্সেলিং করি। ইতিমধ্যে আমরা বিভিন্ন স্ক্যান করি যাতে ধরা পড়ে যে ওর একাধিক লাইফ থ্রেটেনিং ইনজুরিজ আছে। ওর ডান দিকের বুকের পাঁজর বেশ কটা ভাঙা, ইন্টারনাল ব্লিডিং হচ্ছে, লাঙে ইনজুরি আছে, লিভারে জখম আছে, ডান দিকের কিডনিতে ইনজুরি আছে, সেখান থেকে ইন্টারনাল ব্লিডিং হচ্ছে পেটের ভেতর, কোমরের দুটো হাড় ভাঙা, এবং ওর তলপেট থেকে শুরু করে ডান দিকের থাই অবধি চামড়া এবং মাংসপেশি খুলে এসেছিল, যাকে আমরা ডিগ্লাভিং ইনজুরি বলে থাকি। তো আমরা ভিগোরাস রিসাসিটেশন শুরু করি, আইভি ফ্লুইড দেওয়া হয়, ব্লাড দেওয়া হয়, কিন্তু সারা রাত রিসাসিটেশনের পরেও আমরা দেখি যে ওর অবস্থার অবনতি ঘটছে, এবং ইমিডিয়েটলি আমরা প্যারেন্টসদের ইনফর্ম করে একটি ইমার্জেন্সি সার্জারির সিদ্ধান্ত নিই। সেই সার্জারিটি আমি করি। পেটের ভেতরে যে ব্লিডিং গুলো ছিল সেগুলোকে আমরা কন্ট্রোল করি, এবং দেখা যায় যে ওর মূত্রাশয়ে ব্লাড ক্লট জমে সেখান থেকে ইউরিন পাসাজটা ব্লক করে রেখেছে। তো আমরা তলপেট থেকে একটা ইউরিনের জন্য একটা বাইপাস করি। আমার সাথে সাথে ডক্টর অতুল শ্রীবাস্তব অর্থোপেডিক্স ওর কোমরের হাড়ের চিকিৎসা করেন, এবং ডক্টর আদিত্য কানে প্লাস্টিক সার্জন ও ডিগ্লাভিং ইনজুরি চিকিৎসা করেন। এটা ওটি অব্দি সীমিত। আর ফার্দার কোর্স ইন দ্য হসপিটাল আর মেডিকেল ম্যানেজমেন্টের ব্যাপারে আমি ডক্টর শুভদীপকে বলবো। নমস্কার, আমি ডক্টর শুভদীপ দাস। তো ডক্টর গৌতম যে বাচ্চাটি সম্পর্কে বলছিলেন, এই বাচ্চাটি আমাদের কাছে এসেছিল গত প্রায় 2 মাস আগে, এবং আমরা ওকে ডিসচার্জ করতে সক্ষম হই আজ থেকে 15 দিন আগে, অর্থাৎ প্রায় 1.5 মাস লম্বা একটি আইসিইউ স্টের পরে। এবং যেরকম ডক্টর গৌতম বললেন, ওর মাল্টিপল ইনজুরিজ ছিল, সবকটি ইনজুরিজই লাইফ থ্রেটনিং। এবং প্রথম যে সন্ধ্যেবেলাটি আমার মনে আছে, সেই সন্ধ্যেবেলাটি আমরা সবাই মিলে মিলিতভাবে সিদ্ধান্ত নিই, আমি, ডক্টর গৌতম, আমাদের প্লাস্টিক সার্জন, আমাদের অর্থোপেডিক সার্জন, যে আমরা এক্ষুনি অপারেশন করব না। এবং সেটি সেই মুহূর্তে সব থেকে র্যাশনাল সিদ্ধান্ত বলে আমাদের মনে হয় বাচ্চাটির অবস্থা দেখে। কিন্তু এরপরে বেশ কিছু ঘন্টায় বাচ্চাটি যেরকম হয়, সে অতিরিক্ত বেশি শারীরিক অবনতি হয়, এবং তারপরের দিন সকাল অবধি তার ব্লাড প্রেশার অত্যন্ত কম। এবং আমরা বাবা মায়ের সাথে আমরা তখন কথাবার্তা শুরু করি যে এই বাচ্চাটিকে সব থেকে হাইয়েস্ট ফর্ম অফ লাইফ সাপোর্ট থেরাপি, আমরা যাকে বলি ECMO, এক্সট্রা কর্পোরিয়াল মেমব্রেন অক্সিজেনেশন, আমরা সেই রকম সাপোর্টে বাচ্চাকে দেবো কিনা। এবং তারপরে বাবা মার পারমিশন নিয়ে, বাবা মার কনসেন্ট নিয়ে একটি অতিরিক্ত হাই রিস্ক অপারেশন ডক্টর গৌতম করেন পেটের মধ্যে, যেটা আপনি এক্ষুনি বললেন। এবং তারপরে বাচ্চাটির অপারেশনের টেবিল থেকে সে আমার আইসিইউতে ফেরত আসে। কিন্তু এর পরেও তার যে পরিস্থিতিটি হয়, সেটাও কিন্তু নেহাত কম ঝুঁকিপূর্ণ নয়। এবং এইরকম ইনজুরির পরে আমরা যেরকম এক্সপেক্ট করি, মাল্টিপল কমপ্লিকেশনস, তার নিউমোনিয়া ডেভেলপ করে, তার শরীরে নানা জায়গায় ইনফেকশন ডেভেলপ করে, এবং মোটামুটি প্রায় আগামী 1 মাস জমে মানুষের টানাটানি চলতে থাকে। কিন্তু আমি বলবো আমাদের চেষ্টা এবং সর্বোপরি বাচ্চাটির অদম্য জেদ তাকেই এই পরিস্থিতি থেকে বার করে আনে। এবং প্রায় দীর্ঘ 1.5 মাস লড়াইয়ের পরে আমরা ডাক্তার টিম, আমি, ডক্টর গৌতম, ডক্টর অতুল শ্রীবাস্তব অর্থোপেডিশিয়ান, এবং ডক্টর আদিত্য কানই প্লাস্টিক সার্জন, এবং তার সাথে আমাদের নার্সদের নিরন্তর চেষ্টা, আমাদের যারা ফিজিওথেরাপি টিম তাদের চেষ্টা, এবং আমাদের যারা রেসিডেন্ট ডাক্তার সবার চেষ্টায় এই মেয়েটি আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে এবং সে বাড়ি যায়। তো এই কেসটি কি হাইলাইট করে, আমি শিওর যে ডক্টর গৌতম সহমত হবে, যে এইরকম একটি যদি সিচুয়েশন হয়, একটি বাচ্চা বা একটি পেশেন্ট যদি এরকম একটি লাইফ থ্রেটনিং অবস্থার সম্মুখীন হন, শুধুমাত্র একজনের পক্ষে, একজন ডাক্তারবাবুর পক্ষে পসিবল না যে তাকে সেই জায়গা থেকে বার করে আনা। এটিকে আমরা বলি যে মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ এখানে যদি না হয়, এবং ডাক্তারি বা প্যারামেডিক্যাল স্টাফ সমস্ত স্টাফদের নিরলস প্রচেষ্টা যদি না হয়, তাহলে এই রকম সিচুয়েশনে আমাদের পক্ষে ট্রিট করা বা এরকম পেশেন্টদের বাইরে নিয়ে আসা খুব মুশকিল। আমরা নারায়ণা হাসপাতাল হাওড়ায় সর্বদা এই প্রচেষ্টায় থাকি যে গোল্ডেন পিরিয়ড অফ ট্রিটমেন্ট সেটা যেন কখনোই লস না হয়, বিশেষত এই সকল কেসে যেখানে পলিট্রমা, মাল্টিপল সিস্টেম ইনভলভ থাকে। এবং আমরা চেষ্টা করি মাল্টিপল ডিসিপ্লিনারি ট্রিটমেন্ট ডাক্তারদের অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ইনভলভ করে বেস্ট কেয়ারটা প্রোভাইড করতে পারি। ধন্যবাদ। নমস্কার।